এটা নিয়ে ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো চাপ আছে নাকি সরকারের উপরে? কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা। ইলেকশন করো, ওইখানে একে পৌরসভার চেয়ারম্যান করো, একে জেলা পরিষদের চেয়ারম্যান করো, ওকে উপজেলা, প্রত্যেকটা টাকার বিনিময়ে। ওই টাকাটা রুলিং পার্টির লিডাররা নিয়েছেন, ফলে জনগণ ভোট দিতে পারেনি। আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো চাপ আছে নাকি সরকারের উপরে? কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, এত ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে, এখানে যারা শহীদের নাম আছে এখানে, তাদের বয়স কত ছিল? কারো 15, 16, 17, 18 এই বয়সী ছিল, তাদেরকে খুন করেছে। কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো তারা তো অনুতপ্ত না। তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা, তারাও তাদের বিষয় তো বলছে না, যে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো মানে রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। মানে আমি পরিষ্কার হতে যাচ্ছি, আমরা সাংবাদিকরা, যে মানে গণভোট হবে কি হবে না, সরকারের পক্ষ থেকে এটা একটু পরিষ্কার আসলে না, গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। জাতীয় নির্বাচনের আগেই গণভোটটা হবে এইটা আমি বলতে পারবো না। এটা কি জাতীয় নির্বাচনের আগে হবে বা জাতীয় নির্বাচনের দিন হবে, সেটা ওই যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো আরো বসবেন। ন্যাশনাল কনসেনসাস কমিশনের আরো বেশ কিছুদিন তাদের সময়সীমা আছে, আর ইলেকশনও তো এখনো 3 মাস 3.5 মাস বাকি আছে। তো ওরা এগুলো ডিসাইড করবেন কথা বলে। কালকে আগামীকাল একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার যে ছিল সেটা পরিবর্তন আসছে।